আমি অনেক ভোট পাইছি, মাশাআল্লাহ 1,48,000 ভোট পাইছি এবং আপনারাই দিচ্ছেন। আপনারা কষ্ট করছেন আমার জন্য এবং আপনারাই আমাকে এমপি বানাইছেন। আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। যতদিন বেঁচে আছি ফরিদপুরবাসীর জন্য কাজ করে যাব উল্লেখ করে সদর আসনের বিএনপির সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, আপনারাই আমার জন্য কষ্ট করেছেন, অনেক ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করেছেন, আমি আপনাদের জন্যই কাজ করে যাব, গণমানুষের উন্নয়নে কাজ করব। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষের উন্নয়ন হয়, মানুষ ভালো থাকতে পারে। বুধবার বিকেলে ফরিদপুরের ব্রাহ্মণকান্দা ও গঙ্গাবর্দীতে ঈদ উপলক্ষে নতুন বস্ত্র এবং খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, অনেক বড় বড় শক্তি আমার বিরুদ্ধে কাজ করলেও আল্লাহর রহমতে আমাকে পরাজিত করতে পারেনি, সাধারণ মানুষই আমার শক্তি। চৌধুরী নায়াব ইউসুফ বলেন, বিএনপি এরই মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ছাড়াও ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতার প্রবর্তন করে একটি বড় অংশের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করেছে। খাল খনন কর্মসূচি সফল করার মাধ্যমে দেশের বৃহৎ জনগোষ্ঠী কৃষকের ফসল উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে, এতে বদলাবে কৃষি নির্ভর দেশের বৃহৎ জনগোষ্ঠীর জীবনমান। সন্ধ্যায় ব্রাহ্মণকান্দায় মুক বধির বিদ্যালয় মাঠে ফরিদপুর মহানগর কৃষক দলের সহ সভাপতি আবু বকর সিদ্দিকীর আয়োজনে ৩ সহস্রাধিক নারী পুরুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়। এর আগে বিকেলে গঙ্গাবর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোতোয়ালি যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমানের সার্বিক তত্ত্বাবধানে সহস্রাধিক মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেন বিএনপির সাংসদ চৌধুরী নায়াব ইউসুফ। আপনারা কষ্ট করছেন আমার জন্য এবং আপনারাই আমাকে এমপি বানাইছেন। আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। যতদিন বেঁচে আছি আমি ফরিদপুরবাসীর জন্য করে যাব। আমার অনেকগুলা শক্তি, আমার শক্তির সাথে আমার মোকাবেলা করতে হয়েছে, কিন্তু আমার উপরে আল্লাহর রহমত ছিল, সেই জন্য আমি এমপি হয়েছি। এই আল্লাহর রহমত অর্জন করা, আপনারা যারা জানেন, ইসলাম যারা জানেন, আল্লাহর রহমতটা অর্জন করতে হয়। এদিকে সাংসদের নির্দেশনা ও আহ্বানে সাড়া দিয়ে তুলাগ্রাম সহ অন্তত 10টি স্থানে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন নেতাকর্মীরা। নবনির্বাচিত সাংসদের কর্মতৎপরতা ও অনুপ্রেরণায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে পেরে উচ্ছ্বাসিত দলীয় নেতাকর্মীরাও। মহানগর 3 নম্বর ওয়ার্ডের চৌধুরী নায়াব ইসুফের নির্দেশ ক্রমে এত দরিদ্র লোককে ঈদ উপহার সামগ্রী আমরা দিয়েছি এবং পর্যায়ক্রমে যারা অসুস্থ, ঘরে পড়া, দুস্থ, এদেরকে আমরা পর্যায়ক্রমে কাজ করে যাচ্ছি। কিছু একটা লোককে আমরা হুইল চেয়ার দিয়েছি, একটা লোককে আর্থিক 30,000 টাকা দিয়েছি। এটা হলো চৌধুরী নায়াব ইসুফ নির্দেশ ক্রমে। আসলে সব কথার একটা কথাই হলো যে ঈদ মানে আনন্দ, এই আনন্দটা যাতে সবাই ভাগাভাগি করে নিতে পারে। আমি ইচ্ছা করলে 5টা কাপড় আমি একলাই নিতে পারি, আমার আল্লাহ হয়তো ফিট দিছে। আর আমি চিন্তা করি যে আমার পাশে একজন একটাও কিনতে পারতেছে না, ওনারা যদি আমি কিছু দিতে পারি তাহলে একটু সহযোগিতা হইলেও হবে। আসলে মানবতা বলেন আর হচ্ছে জনদরদি বলেন বা জনসভা বলেন, এগুলো করতে হলো মন লাগবে, মানুষের দিবার জন্য সেই মনটা থাকা লাগবে। আজকে নায়েব আপার উদ্দেশ্যে আপনাদের মাঝে কিছু সামান্য কিছু ঈদ উপহার দিব।